আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই গরমের ভিতরে সাধারণত মাছ তো খাওয়াই যায়, কিন্তু মাংসটা খাওয়া শরীরটা খুব গরম হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটা ভর্তা রেসিপি করি। এটার জন্য আমার প্রয়োজন হয়েছে ধুন্দুল এবং ডিম বেগুন। এই ধুন্দুল এবং ডিম বেগুনকে আমি কেটে একটা হাঁড়িতে, চুলাতে একটা হাঁড়ি দিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব। চুলার আগুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমি নতুন একটা ভর্তা রেসিপি ভর্তা তৈরি করব। খুবই মজাদার এই ভর্তাটা। অল্প একটু ভর্তা দিয়ে আপনারা আপনাদের পাতের ভাত শেষ করে ফেলতে পারবেন। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করে নিব। তারপর আমি কীভাবে ভর্তাটা তৈরি করতে হয় সেই প্রসেসটা পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। সিদ্ধ বসিয়ে দিয়েছি ধুন্দুল ও ডিম বেগুন ভর্তা করার জন্য। এখন আমি একটা হাঁড়ির উপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ধুন্দুলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেগুনটা সিদ্ধ হতে হতে আমি আরেক সাইডে দিয়ে তাওয়াতে কিছু মরিচ আমি তেলে নিচ্ছি। এই মরিচগুলো একদম ভালোভাবে মচমচা হয়ে যাবে। এই মরিচ টালাটা আমার ভর্তা তৈরি করার জন্য কাজ দেবে। কারণ এই ভর্তাটা তৈরি করতে সাধারণত পোড়া মরিচ বা টালা মরিচের সেন্টটা বা ফ্লেভারটা মনকে খুব আন্দোলিত করে এবং খাবারের রুচি বাড়িয়ে দেয়। দেখুন, টালতে টালতে মরিচগুলো লালের থেকে আস্তে আস্তে কালচে বর্ণ হয়ে আসছে। মনে রাখবেন, টালা মরিচ দিয়ে ভর্তা খাওয়ার যে মজা আর তেলে ভাজি করে ভর্তা খাওয়াটা খুবই একটা মজা বা ভালো একটা ফ্লেভার পাওয়া যায় না। খোলাতে টাইলে যে মরিচটা দিয়ে আপনি ভর্তা করবেন সেটার মজাই আলাদা এবং এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তবে খেয়াল রাখতে হবে যে ঘরে যদি বয়স্ক বা বাচ্চা থাকে তখন সেই ক্ষেত্রে মরিচটা টালার থেকেও আপনাকে তেল দিয়ে ভেজে নিলেই ভালো হবে, কারণ এক্ষেত্রে অনেক সময় কাশ উঠতে পারে। তাই এই বিষয়টাও সতর্ক থাকতে হবে। আমার মরিচ টালাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো এবং এটার পরে আমি কয়েকটা কাঁচামরিচ একটু টেলে নিব। খোলাতে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ এবং এই কাঁচামরিচগুলো আমি কিছুটা টেলে হালকা কালচে কালচে করে নিব। দেখুন, আমার কাঁচামরিচগুলো খুব সুন্দর টালা হয়ে গিয়েছে। ঠিক এইরকম যখন হবে তখন আমি কাঁচামরিচগুলো নামিয়ে নিব এবং এখানে অল্প কিছু পেঁয়াজ আমি টেলে নিব। দেখুন, আমার পেঁয়াজটা অনেকটা টেলে এসেছে। পেঁয়াজ সাধারণত কাঁচা দিলে সেই ভর্তাটা বেশিক্ষণ লাস্টিং করে না, মানে খুব দ্রুতই খেয়ে ফেলতে হয় অথবা ফ্রিজে দ্রুত ঢোকাতে হয়। তাই একটু সামান্য টেলে দিলে পেঁয়াজের ভিতর থেকে যে ফ্লেভারটা বের হয় এই ফ্লেভারটার জন্য ভর্তাটা আরও অসাধারণ হয়ে যায়, খেতে আরও অনেক বেশি মজা লাগে এবং পেঁয়াজটাকে কাঁচা দেওয়ার থেকে একটু টেলে দেওয়া ভালো। এই যে আমার পেঁয়াজ টালা হয়ে গেছে, এর চেয়ে বেশি টাললে পেঁয়াজের সুন্দর ইয়েটা চলে যাবে। তাই আমি পেঁয়াজটা এর চেয়ে বেশি আর টালবো না। এখন আমি নামিয়ে ফেলবো। ভর্তা তৈরির উপকরণগুলো আমি একসাথে করে নিয়েছি। পোড়া মরিচ, পেঁয়াজকে একটু সামান্য টালা কাঁচামরিচ। দেখুন, ইতিমধ্যে আমার সবজিগুলো, ধুন্দুলগুলো এবং ডিম বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এগুলো আমি নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এখন ভর্তা তৈরি প্রসেসে চলে যাচ্ছি। ভর্তার উপকরণগুলো সবগুলো আমার রেডি। এই যে ধুন্দুল এবং ডিম বেগুনের মিশ্রণ ভর্তাটা খেতে অসাধারণ মজাদার। এর জন্য আমার যা যা লেগেছে: কাঁচামরিচ টালা, পেঁয়াজ টালা, শুকনো মরিচ টালা, তারপরে সরষের তেল এবং স্বাদমতো লবণ। এখন আমি ভর্তাটা ভালো করে ম্যাশ করে নিব। এর জন্য আমার হাতের সাহায্য নিতে হবে, কারণ ভর্তাটা ম্যাশ করার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতটাকে ধুয়ে তারপরে এখন এই ভর্তার উপকরণটা ঠান্ডা হয়ে গেলে এগুলো সবগুলো একসাথে মিক্স করে তারপর আমি একটা ভর্তা তৈরি করব। প্রথমে মরিচগুলোকে আমি সুন্দর করে ভেঙে নিব। যে মরিচগুলো আমি সুন্দর করে ভেঙে নিয়েছি, এখন এটার উপর যে হালকা পাতলা কিছু কিছু মরিচের আছে এটাকে আমি আলাদা করে অন্য জায়গায় রেখে দিব। এবার আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে
এগুলোরও আমি ম্যাশ করে নিব। এই যে পেঁয়াজগুলো মিক্সড করে নিব, লবণটা দিয়ে দিব, সর্ষের তেলটাও আমি ঢেলে দিয়ে দিব। সবগুলো একসাথে মিশ্রণগুলো একসাথে করে নিব। তারপরে শেষে আমি ভর্তার মূল উপাদানগুলোকে এগুলোর সাথে মিশাবো। পেঁয়াজগুলো আমি এভাবে মিক্সড করার পরে করতে করতে এতক্ষণে আমার এই ভর্তার মূল উপাদানটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে নেব এবং মিক্স করার ভালো করে ম্যাশ করে মিক্স করে নিব। তারপর আমি এগুলো খাওয়ার জন্য একটা বাটিতে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ধুন্দুল ও ডিম বেগুন মিশ্রণের ভর্তা রেসিপি। এরকম একটা ভর্তা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না। মাছ মাংস ছাড়াই ভাত আপনি অনেকগুলোই খেতে পারবেন। আর গরমের ভিতরে বা শীতকালে যখনই খান না কেন আপনি এই ভর্তা দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভাত খেতে পারবেন। এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এখানে আছে পেঁয়াজ, ধুন্দুল যেটাতে আছে প্রচুর পরিমাণে আঁশ এবং বেগুন যা ও সরষের তেল এবং কাঁচামরিচ ও শুকনা মরিচ সব কিছু মিক্স করে আমি এই ধুন্দুলের ভর্তাটা তৈরি করেছি। এটা একটা অসাধারণ খাবার। আপনি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অথবা পান্তা ভাতের সাথে আপনি এটা খেতে পারেন। যে কোনোভাবে আপনি এটা খাবেন, খাইলে আপনার জানটাও শান্তি হয়ে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে ভাত এটা দিয়ে খেতে পারবেন। এইরকম একটা ভর্তা রেসিপি থাকলে মাছ মাংস লাগেই না, ভর্তা দিয়ে সব ভাত খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, এই গরমের ভিতরে বেশি বেশি করে পানি খাবেন, তারপরে নিজের পরিবারকে সুস্থ রাখবেন, নিজে স্বাভাবিক ও সুস্থ থাকবেন এবং এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ রেসিপিটা পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।